দেখো যে এইখানে যে এই যে নারেশন চেঞ্জ করার সময় মানে যে হি স্যাড, এই যে ইনভাইটেড কমা যে আই অ্যাম ডুইং দি ওয়ার্ক, মানে কি যে এইটা যদি পাস্ট টেন্সে থাকে মানে রিপোর্টিং ভার্ব, তাহলে এই কি রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে এখানে যদি এম ইজ আর থাকে তাহলে কি বোঝাতে হবে? ওয়াজ। ঠিক আছে। আর যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে কি বুঝবে? হ্যাড। আর শ্যাল উইল থাকিলে শুড বা উড। আর যদি ক্যান থাকে তাহলে কুড। তারপর মে থাকিলে মাইট। আর যদি কুড, শুড, উড, মাইট থাকে তাহলে নো চেঞ্জ, মানে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এইখানে এইটার মানেটা কি বুঝতে পারলি যে যদি অ্যামিজার থাকে তাহলে ওয়াজ আর বুঝবে, মানে এইখানে। ঠিক আছে, এখানে যেমন এম আছে তাহলে এখানে কি বুঝবে? ওয়াজ বুঝবে। ওকে, তার মানে কি যে অ্যামিজার থাকলে ওয়াজ আর বুঝবে না। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট টেন্স করতে গেলে কী হবে? ওয়াজ হয়। যদি সেটা পাস্ট টেন্সে থাকে তবেই, যদি না থাকে তাহলে নয়। আর হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড, শ্যাল উইল থাকলে শুড বা উড, আর ক্যান থাকলে কুড, আর মে থাকলে মাইট, আর কুড, শুড, উড, মাইট থাকলে কী হবে? নো চেঞ্জ। আর যদি পাস্ট টেন্সে থাকার পরও অনেক ক্ষেত্রে কী হয় যে চেঞ্জ হবে না। যেমন এখানে যেমন লেখা আছে কি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার পরও টেন্স চেঞ্জ হবে না, মানে কি কখন চেঞ্জ হবে না? কখন চেঞ্জ হবে না? যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, মানে কি চিরন্তন সত্য। যদি ন্যাচারাল ল থাকে, প্রাকৃতিক সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি চিরন্তন সত্য? আগেও উঠতো, এখনও উঠে, আর ভবিষ্যতে উঠবে। তার জন্য আবার কি, এবার হচ্ছে প্রভার্ব, মানে কথা বা প্রবাদ। কোনো একটা কথা বলা হয়েছে সেটা কি প্রবাদ হিসেবে বলা হয়েছে, তো সেটাও ক্ষেত্রে কি হবে? চেঞ্জ হবে না। তারপর হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাক্ট, মানে আদত, নৈতিক কর্তব্য, জিম্মেদারি, এইসব যদি থাকে। হ্যাবিচুয়াল মানে আমি প্রত্যেক দিন মনে সকালে মর্নিং মানে হাঁটতে যাই, তাহলে এই ক্ষেত্রেও কী হবে? চেঞ্জ হবে না। ঠিক আছে। তারপরে যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, মানে কি ঐতিহাসিক তথ্য, কোনো ইতিহাসে কোনো ঘটনা ঘটেছে তার ক্ষেত্রে কী হবে? চেঞ্জ হবে না। নেক্সট হচ্ছে যে ইমেজিনারি কন্ডিশন, মানে কি কাল্পনিক স্থিতি বা অবস্থা। ঠিক আছে। এবার যখন উদাহরণ প্র্যাকটিস করা হবে তখন অটোমেটিক্যালি বুঝতে পারবি যে কোথায় চেঞ্জ হবে কার কথা নয়। যেমন একটা উদাহরণ বোঝা আছে যে হি সেড, সে বললেও এই কথাটা বাদ দিয়ে তো সাপোজ বলা হইল কি যে ম্যান ইজ মর্টেল, সরি MRTAL, মর্টেল। ওকে, ইয়ার মানে কি যে সে বললেও মানুষ হয় মরণশীল, মানে কি এইখানে ক্ষেত্রে যদি ওয়াজ করি তাহলে এটা কি হয়ে যাবে? সে বলেছিল কি যে মানুষ ছিল মরণশীল, এইটার মানে হয়ে যাবে ওয়াজ বুঝাই। মানে এখানে কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে না, মানে আগেও মানুষ মরতে হয়, এখনও মরে, আর পরেও মরবে। এইটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে এখানে ক্ষেত্রে কী হবে? চেঞ্জ হবে না। তাহলে কী হবে? এই জায়গায় ইজ আছে, ইজেই থাকবে, শুধু হি স্যাড লেখা হবে আর ইনভাইটেড রুটিনের দ্যাট, তারপর ম্যান ইজ মর্টাল, বাস। এই আর কিছু করতে হবে, মানে এখানে কি পাস্ট টেন্স থাকার পরও চেঞ্জ হবে না। বুঝতে পারছি? আর উদাহরণ স্বরূপ বুঝাতে গেলেই বুঝতে পারছি।